গাজওয়াতুল হিন্দের হাদীসসমূহ থেকে উদ্ভাবিত শিক্ষা ও ইঙ্গিত সমূহ। এই পঞ্চম হাদীস, যার মূল বক্তব্য আমরা সহিহ ও জয়ীফ হওয়ার দিক থেকে এবং ইলমে হাদীসের অবস্থান পূর্বেই বর্ণনা করেছি, যেগুলোতে সত্য ভবিষ্যৎবাণী, উচ্চতর ইলমি সূক্ষ্ম ইঙ্গিত এবং অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সুস্পষ্ট ইশারা বিদ্যমান, যেগুলোতে সাধারণ মুসলমানদের জন্য স্বাভাবিকভাবে এবং উপমহাদেশের মুসলমানদের জন্য বিশেষভাবে খোশখবরি ও সুসংবাদ পাওয়া যায়। কিন্তু এই খোশখবরি ও সুসংবাদের মজা ও স্বাদ ওই লোকই পুরোপুরি অনুভব করতে পারবে যাকে আল্লাহ তাআলা কোনোভাবে এই পবিত্র গাছবোয়াতে অংশগ্রহণের সৌভাগ্য দান করেছেন। নিম্নে আমরা ওই ইশারা ও ইঙ্গিতসমূহ ধারাবাহিকভাবে উল্লেখ করব, যা এই সকল হাদিস থেকে বের করা হয়েছে। ১. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ঈমানের প্রথম শর্ত। উপরের হাদিসসমূহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বর্ণনা রয়েছে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন বাক্য দ্বারা বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ঈমানের প্রথম দাবি, প্রমাণ, আলামত ও ফল। শুধু মুহাব্বতই যথেষ্ট নয়, বরং এমন আন্তরিক মুহাব্বত হওয়া উচিত একজন মুমিনের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা গোটা পৃথিবীর সবকিছু থেকে, এমনকি তার নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় হয়ে যাবে। এই বিষয়টি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের মাতা-পিতা, সন্তান ও অন্যান্য সকলের চেয়ে অধিক প্রিয় না হব। জাহরা ইবনে মাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন, আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে রেখেছেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকট সকল কিছু থেকে অধিক প্রিয়, শুধু আমার জীবন ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না উমর, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার জীবনের চেয়েও অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, এখন আপনি আমার নিকট আমার জীবনের চেয়েও অধিক প্রিয়। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এখন ঠিক আছে উমর। ২. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর আন্তরিক মুহাব্বত। উপরোক্ত হাদীসসমূহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত ও ভালোবাসা চিত্রও ফুটে উঠেছে, যাতে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি পরিমাণ আন্তরিকতা ও সীমাহীন মুহাব্বত ছিল, এবং তারা উক্ত মুহাব্বত ও সম্পর্কের উপর গর্ববোধ করতেন, এবং তাদের পরস্পরের কথাবার্তায়, বিশেষ করে হাদিস বর্ণনা করার সময় এই আন্তরিক সম্পর্ককে বিভিন্নভাবে প্রকাশ করে আনন্দিত হতেন। আর এটা শুধুমাত্র নিছক মুখের দাবি ছিল না, বরং তাদের গোটা জীবনে বাস্তবেই এই মহব্বত ও ভালোবাসা দৃষ্টিগোচর হয়। এমনকি উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন হুদায়বিয়ার সন্ধির সময় এই আন্তরিক মহব্বত ও ভালোবাসার নমুনা দেখল, তখন সেও এর বাস্তবতার স্বীকারোক্তি দেওয়া ব্যতীত থাকতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা তাকে যেভাবে মহব্বত করে, তা পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারেও দেখা যায় না। ৩.
সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপর দৃঢ় বিশ্বাস। উপরোক্ত হাদিস সময়ের মধ্যে এটাও দৃষ্টিগোচর হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং প্রতিটি সংবাদের সত্যতার ব্যাপারে সুদৃঢ় বিশ্বাস ছিল। চাই সেটা অতীতের ব্যাপারে হোক আর ভবিষ্যতের ব্যাপারে হোক, চাই তার উৎস আল্লাহ তাআলা ওহী হোক কিংবা অন্য কিছু। আর এ কারণে সাহাবায়ে কেরাম এ ধরনের সংবাদ ও ভবিষ্যৎ সমূহ শুধুমাত্র বর্ণনা করেই ক্ষান্ত হননি, বরং তা ধ্রুব সত্য ও চরম বাস্তব বলে বিশ্বাস করে নিজেদের অন্তরে এমন আকাঙ্ক্ষা লালন করতেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন তিনি যেন তাকে উক্ত গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সৌভাগ্য দান করেন। 4. সিন্ধের অস্তিত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস এই কথার প্রমাণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এমন ভূখণ্ড পৃথিবীতে বিদ্যমান ছিল যাকে সিন্ধ, সম্ভবত বর্তমান পাকিস্তান নামে জানত। 5. হিন্দুস্তানের অস্তিত্ব। এমনইভাবে এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে নববী যুগে পৃথিবীর বুকে এমন একটি দেশও বিদ্যমান ছিল যাকে হিন্দ বলা হতো। 6. সিন্ধ আরবের পাশে এবং তার উপর আক্রমণ হবে গাজওয়াতুল হিন্দেরও পূর্বে। ওই হাদিস যে হাদিসে গাজওয়ায়ে সিন্ধ এবং গাজওয়াতুল হিন্দের আলোচনা এসেছে তাতে এটাও ইঙ্গিত পাওয়া যায় যে সিন্ধের অঞ্চলে আরবের পাশে অবস্থিত এবং গাজওয়ায়ে সিন্ধ গাজওয়াতুল হিন্দের পূর্বে সংঘটিত হবে। 7. সিন্ধ এবং হিন্দ উভয়টির উপর কাফিরদের দখলদারিত্ব। এটাও প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যুগে সিন্ধ এবং হিন্দ এমন দুটি ভূখণ্ডে পরিচিত ছিল যার উপর কাফিরদের কর্তৃত্ব ও দখলদারিত্ব ছিল এবং নববী যুগের পরেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা অবশিষ্ট ছিল, যেখানে হিন্দুস্তানের উপর আরো দীর্ঘ সময় পর্যন্ত তাদের দখলদারিত্ব অবশিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে।